এখানে পোশাক মানে আরেকটা ব্যাপার আছে। বাহ্যিক পোশাক তো সেই কবেই পরিবর্তন হয়েছে। আপনি আমাদের শহরে চলেন, ঢাকায়, আপনি যেদিকে তাকাবেন দেখবেন জিন্স আর টি শার্ট পাবেন না? কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছিলেন যে আখির জামানে এক শ্রেণীর মেয়ে আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া। নবীজি বলেছিলেন আমি ওদেরকে দেখি নাই, তারা আসবে শেষ জামানায়। মহিলাতুন মামিলা, যারা কাপড় পরবে, নগ্ন থাকবে এবং নিজে আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে, এবং তারা পুরুষের পোশাক পরবে। এর উপর একটা হাদিস আছে যে পুরুষ নারীর পোশাক পরবে আর নারী পুরুষের পোশাক পরবে। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এখানে আরেকটা সাইন, শুধুমাত্র বাহ্যিক পোশাক না, এটা একটা ফাংশনাল রোল। উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। মহিলারা পুরুষের রোল প্লে করবে সোসাইটির মধ্যে। আবার বোঝাই, উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। সমাজের মধ্যে দেখবেন মেয়েরা পুরুষের ফাংশনাল রোল প্লে করছে। যেখানে যাবেন দেখবেন এই চেয়ারগুলোতে, বড় বড় চেয়ারগুলোতে মেয়েরা। Just go to bank, shopping malls, finance center, anywhere you wish, আপনি যান দেখবেন এই চেয়ারগুলোতে তারা বসে আছে। এয়ারপোর্ট, ফ্রম এয়ারপোর্ট, সব জায়গায়। এবং ড্রেস আপ, এটা কি বলে? ফর্মাল ড্রেস আপ। আমাদের মতো প্যান্ট, স্যুট, লুকস ক্রেজি, ইউ নো, এটাকে বলে পাগলের মতো দেখায়। সুন্দর লাগে না কিন্তু আসলে মানুষ মনে করছে যে সুন্দর লাগে, সুন্দর লাগে, ডিগনিটি বাড়ে, সম্মান বাড়ে। যখন একটা নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে বোঝা যায়, তার সম্মান বাড়ে। তাহলে শপিং মলের বাইরে যে নারীর মূর্তিগুলো আছে, ওদের সম্মান থাকতে অনেক বেশি, যাদের গায়ে কাপড় পরিয়ে রাখা হয়েছে। দেখেন নাই? আইসক্রিম বিক্রি দেখেছেন? আইসক্রিম বিক্রি সম্মান বেড়েছে না? এগুলো সম্মান বাড়ার মানদণ্ড। নারী পুরুষের রোল প্লে করবে, আবার পুরুষও নারীর রোল প্লে করবে। এখনকার যে পুরুষের জেনারেশন আছে, আমাদের আগের জেনারেশন যারা ছিল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন ইজম, তারপরে ইসলামী খেলাফার আন্ডারে যারা যারা ছিল, ওই সময়কার বীর যারা ছিল, শৌর্য বীর্য থাকতো, গাম্ভীর্য থাকতো, ব্যক্তিত্ব থাকতো। দেখবেন দিন 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 পুরুষদের ব্যক্তিত্ব কমে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, পুরুষদের ব্যক্তিত্ব দিন দিন কমে যাচ্ছে, অ্যাটিটিউড, বিহেভিয়ার কমে যাচ্ছে। সিলি, আমরা একটা কথা শুনতাম ছোটবেলায় যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে কাদের স্বভাব। আমরা মনে করতাম এমন, আমরা মনে করতাম, কিন্তু সত্যিকার অর্থে কি জানেন? এখন এই স্বভাবটা চলে আসছে পুরুষদের মধ্যে। আপনার প্রমাণ দরকার? ফেসবুকে যান, অনলাইনে যান, প্রমাণ দরকার আপনার? সিলি বিষয়গুলো নিয়ে চুল ছেঁড়াছিড়ি ঝগড়া করবে ফেসবুকে, যা দেখেন। এটা কার স্বভাব জানেন? মেয়েদের স্বভাব। মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আর মেয়েদেরকে দেখেন রাস্তায় দাঁড়িয়ে ডাকবে, এই খালি এদিকে, গলার টোন ছেলেদের মতো। বসে আছে এক জায়গায়, আপনি গেলেন তার কাছে কিছু সার্ভিস নেবেন, আপনার সাথে এমন ভাবে কথা বলবে যেন সে ছেলে। ওই অ্যাটিটিউড ছেলে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে মাইন্ডসেট পর্যন্ত। খেয়াল করে দেখবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আলাদা আলাদা ফাংশন দিয়েছেন। মেল ফাংশন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, ছেলের ফাংশন আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। যখন এখানে আমরা কলিউশন সৃষ্টি করব, তখন সামাজিক কাঠামোটা পড়ে যাবে। কি হবে? সামাজিক কাঠামো পড়ে যাবে। আল্লাহ পাকের বিধান অনুযায়ী সুশৃঙ্খল থাকতে পারলে সমাজ টিকে থাকবে, পরিবারগুলো টিকবে, ফাসাদ কম হবে, জেনা, ধর্ষণ, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকীয়া কমে যাবে ইনশাআল্লাহ। আমি এতটুকু বলছি, ওই আইয়ামে জাহিলিয়াতের সেই নারীর অবমাননা আজকের যুগেও আছে, নাই? আমরা কি পর্নোগ্রাফি সম্পর্কে জানি? আমরা কি বিউটি কন্টেস্ট সম্পর্কে জানি? আমরা কি মেয়েদের ক্যাটওয়াক ফ্যাশন শো সম্পর্কে জানি? এই বিষয়গুলোতে মেয়ের কি ডিগনিটি বেড়েছে না কমেছে? যে কোনো পণ্য কিনতে যান, সেখানে আপনি গিয়ে দেখবেন একটা মেয়ের নগ্ন ছবি। এটাতে মেয়ের সম্মান বেড়েছে না কমেছে?
যদি কেউ মনে করে এগুলোতে সম্মান বাড়ছে, তাহলে তার তো মঙ্গল গ্রহে থাকা দরকার, পৃথিবীতে থাকা দরকার আছে? কিছু চেঞ্জ হয়নি। 5 নম্বর, গোত্রীয় হানাহানি। আপনি খেয়াল করে দেখবেন ওই যে আইয়ামে জাহিলিয়াতের গোত্রীয় দ্বন্দ্ব, এখন এটা কোন কোন ক্ষেত্রে ধর্মীয় দ্বন্দ্ব, কোন কোন ক্ষেত্রে পলিটিক্যাল দ্বন্দ্ব, কোন কোন ক্ষেত্রে বৈশ্বিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। খেয়াল করে দেখেন, সেম সুন্নাহ। ধর্মের মধ্যে দেখবেন শততা বিভক্ত, একে অপরের সাথে কাদা ছড়াছড়ি, কিবোধ ধর্মদের সংস্কৃতি চর্চা করছে, শততা বিভক্ত এবং সম্পর্ক ভালো নাই। এই যে ব্যাপারগুলো, ধর্মতাত্ত্বিক ভাবে আমরা একে অপরের সাথে লেগে আছি কোন কোন ক্ষেত্রে, আবার দেখবেন কোন কোন ক্ষেত্রে পলিটিক্যালি লেগে আছে। অথচ আমরা সবাই কিন্তু ভাই, সবাই মুসলিম, সবাই এক আল্লাহর বান্দা, আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আবার দেখেন জিওপলিটিক্যালি দেখবেন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে আক্রমণ করা, এক ইকোনমিক স্যাংশন দেওয়া, একে সামরিক হস্তক্ষেপ করা, এই রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, এগুলো লেগেই আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে দেখেন, বড় বড় যুদ্ধগুলোর দিকে তাকিয়ে দেখেন, ওই আইয়ামে জাহিলিয়াতের ওই যে গোত্রীয় দ্বন্দ্ব, এটা এখন বৈশ্বিক রূপ লাভ করেছে। আপনাকে দেখতে হবে অবশ্য 2 চোখ দিয়ে। কয় চোখ দিয়ে ভাই? এই 2 চোখ না, এই 1 চোখ আর এই 1 চোখ। আমাদের এই 2টা চোখ আল্লাহ দিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেছেন, হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করে নাই, 2 চোখ দিয়েছিলাম দেখেনি, চোখ দিয়েছিলাম দেখে নাই, কান দিয়েছি শোনেনি, এরা গবাদি পশুর মতো ছিল, বরং তার চেয়ে নিকৃষ্ট ছিল। 2 চোখ খোলেন, কখন খুলবে? আপনার ভিতরের চোখ কখন খুলবে? যখন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর নূর আসবে। কি আসবে ভাই? বাজারে কিনতে পাওয়া যাবে নূর? কখন আসবে? যখন আপনার মনের মধ্যে হিংসা দূর হবে, আগে গীবতের সংস্কৃতি দূর করতে পারবেন, অহংকার থাকবে না, রিয়া থাকবে না, মনের মধ্যে কারো প্রতি পরশ্রী কাতরতা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, মনটা হবে ফ্রেশ, কলবুন সালিম। এরপরে আপনি আল্লাহর আদেশগুলো মেনে চলবেন, সালাত করবেন, তাহাজ্জুদ করবেন, সাদাকা করবেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির বেশি বেশি করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, দেন আপনার কলবে ইনশাআল্লাহ নূর আসবে। তখন আপনি 2 চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ। যে 5টা সমস্যার কথা বললাম, এই 5টা সমস্যা এখনকার বিশ্বে আছে এবং আরো বড় মাত্রায় আছে। আপনাকে বুঝতে হলে 2 চোখ দিয়ে দেখতে হবে। এবার আসেন সামনে যাই। বিসমিল্লাহ। এইরকম একটা সমাজে আল্লাহ পাক একজন যুবককে বড় করেছেন, ঠিক আপনার আমার মতোই যুবক ছিলেন তিনি, এবং যৌবন কালেও তিনি কোনো পাপে লিপ্ত হননি, কোনো পাপে না। তিনি তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে রেখেছেন, কোনো পাপে লিপ্ত হননি, বরং তিনি সমাজের সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে হিলফুল ফুজর তৈরি করেছিলেন। কি করেছিলেন? উদ্দেশ্য কি ছিল? সমাজটাকে কি করা? সংস্কার করা। এক পর্যায়ে তিনি যখন বিয়ে করলেন, তার জীবনে আসলো একজন মহিয়সী নারী, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বাই দ্য ওয়ে, আমরা কার কথা বলছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত? 40। বিয়ে করলেন, সমাজের সমস্যাগুলোকে দূর করার জন্য হেল্পফুল ফুজর তৈরি করেছিলেন। যখন দেখলেন সমাজের ফাসাদগুলো আরো বেড়ে চলেছে, সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে গেলেন, নির্জনতা পছন্দ করতে লাগলেন, হেরা গুহায় ধ্যান করতে লাগলেন, একাকী থাকতে লাগলেন, আল্লাহকে ডাকতে লাগলেন। এক সময় তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসলো? ওয়াহি। ওয়াহিটা কি জিনিস আবার? এখনকার গডলেস ওয়ার্ল্ডকে বোঝাতে পারবেন ওয়াহি বলে কিছু আছে? আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে, তারা তো বিশ্বাসই করবে না কখন। আল্লাহ পাক ওয়াহি নাযিল করলেন। কোন সূরা? সূরা আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমি খুব শর্ট করে নিয়ে আসছি ভাই, একটু সবর করেন।
পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পড়ুন আপনার রব মহামান্বিত, যিনি মানুষকে করণ দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। প্রথম ওহী পড়ো কেন? কি কারণে? ওখানে শিরক আছে, সুদ আছে, নারীর অবমাননা আছে, সেখানে মাদক আছে, গোত্রীয় হানাহানি আছে। আল্লাহ পাক পড়তে বললেন কি জন্য? তাহলে প্রথমে নামাজ পড়তে বললেন না, রোজা রাখতে বললেন না, আল্লাহ পাক প্রথমে যাকাত দিতে বললেন না, এমনকি এটাও বললেন না মূর্তি পূজা করো না। এটা বলেছেন প্রথমে? কি বললেন প্রথমে? মেসেজ আপনার জন্য, যে আপনি যদি এই জাহেলিয়াত পূর্ণ সমাজ ও বিশ্বকেও পরিবর্তন করতে চান, বা কোন ইচ্ছা থেকে থাকে, আদৌ কোন ইচ্ছা থেকে থাকে, আগে আপনাকে পড়াশোনা করতে হবে। ভাই কি করতে হবে? আজকে রাত যদি সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনবে মানুষ। সারা রাত একটা বই দিয়ে দেন সবার হাতে একটা একটা করে, আর রাহিকুল মাকতুম বইটা সবাইকে এক পিস করে দিয়ে দেন, দিয়ে বলেন যে ফজরের নামাজের পরে পরীক্ষা হবে, দেখবেন 10% আছে, বাকিরা নাই। মানুষ পড়তে চায় না, আমাদের জেনারেশন এখন পড়াশোনা করতে চায় না, শর্টকাট টেকনিক খোঁজে। শর্টকাট টেকনিক, কিভাবে আমি শর্টকাটে পার হব। দিন প্রতিষ্ঠার কোনো শর্টকাট টেকনিক নাই, দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কোনো শর্টকাট টেকনিক নাই। একটাই সুন্নাহ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে হবে। আপনি এখন কি পড়বেন? আপনি জেনারেল লাইনে পড়ছেন অথবা মাদ্রাসা লাইনে পড়ছেন, এই তো প্রেক্ষাপটে আসেন। আপনি জেনারেল লাইনে পড়লে কোনো সমস্যা নেই, আপনি সায়েন্সে পড়ছেন, আর্টসে পড়ছেন, কমার্সে পড়ছেন, পড়তে থাকেন। কারণ আপনি এখন ট্র্যাক চেঞ্জ করে নতুন করে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না। পারবেন? পারবেন না। আবার যারা মাদ্রাসা আছে এরাও কি ট্র্যাক চেঞ্জ করে এখানে যেতে পারবে? এটা সম্ভব না। যে যে ট্র্যাকে আছে সেখানেই থাকতে হবে। কিন্তু আপনাকে, আমাকে, সবাইকেই কিছু বেসিক সাবজেক্ট অবশ্যই পড়তে হবে, যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু ডিল দ্য ওয়ার্ল্ড, আপনি এই ওয়ার্ল্ডকে যদি ডিল করতে চান, কিছু বেসিক সাবজেক্ট আপনাকে পড়তেই হবে। ফর এক্সাম্পল আল কোরআন। আল কোরআন রিসাইটেশন মানে তিলাওয়াত, হিপস, মেমোরাইজ, কিছু অংশ মেমোরাইজ করতে হবে, হিপস। দেন আপনার আন্ডারস্ট্যান্ড কোরআন, মানে কোরআনটাকে বোঝা, এর অর্থটাকে বোঝা। তরজমা তাফসীর পড়লেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষা শেখা, বেসিক এগুলো করতে হবে আপনাকে। হাদিস, হাদিসের কিতাবগুলো, ইসলামের হিস্ট্রি, সিরাত, ইসলামিক অর্থনীতি, ইসলামিক ফিলোসফি এবং জিওপলিটিক্স, এই সাবজেক্টগুলো আপনাকে লাগবেই যেখানেই থাকেন। আপনি পলিটিক্স করছেন, না ব্যাংকে আছেন, না প্রশাসনে আছেন, না সাধারণ মানুষ, না আপনি কলেজ ভার্সিটি স্টুডেন্ট, হুএভার ইউ আর, আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে যদি আপনি ইসলামকে নিয়ে আগাতে চান সামনে। জ্ঞান অর্জন ছাড়া কিচ্ছু করার নাই। প্রথমে জ্ঞান অর্জন ছাড়া প্রথমে কিচ্ছু করার নাই, প্রথমে জ্ঞান অর্জন। আর এটাতে এত বেশি জোর দিবেন যাতে আপনি জ্ঞান দিয়ে ইসলামের বিরোধী শক্তি যারা আছে এদের সামনে জ্ঞান দিয়ে আপনি যুদ্ধ করতে পারেন। সম্ভব না? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দেন নাই? আমরা চর্চা করলে পারবো না ইনশাআল্লাহ? যেগুলো পারবো না সেগুলো কি করব? অবশ্যই আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। এবার আসেন, আল্লাহ পাক পড়তে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে আসলেন, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমি নিজেকে নিয়ে ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি তাকে অভয় দিলেন, না আপনার কিচ্ছু হতে পারে না, আপনি এতিমের দেখাশোনা করেন, বিধবার খোঁজ নেন, আপনি অসহায়ের পাশে থাকেন, মিসকিনের পাশে থাকেন, আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন, আপনাকে আল্লাহ পাক কখনো লাঞ্ছিত করবেন না ইনশাআল্লাহ। ঘরে যদি এমন একজন স্ত্রী থাকে, আপনি সারা ওয়ার্ল্ডকে জয় করতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমি প্রত্যেকটা ঘটনা বলে একটা করে মেসেজ দিয়ে যাব, আমি খালি থরলি বলে যাব না জিনিসগুলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী যদি ঘরে থাকে, আপনি এই বিশ্বকে জয় করতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখন ফাইন্ড আউট করেন কতজন মানুষের ঘরে এমন সৌভাগ্যবান স্ত্রী থাকতে পারে, মহিয়সী স্ত্রী থাকতে পারে। তার বয়স 40। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আছেন, পাহাড়ে উঠতেন, তিনি পাহাড়ে উঠে খাবার দিয়ে আসতেন। আপনারা যদি পাহাড়ে উঠতে যান, এই ইয়াং জেনারেশন অনেকেই পারবে না, এটা এত কঠিন, দেখেনও নাই আপনারা হয়তো অনেকেই। সেখানে তিনি খাবার দিয়ে আসতেন, পানি দিয়ে আসতেন। এক কথায়
খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শবান নারী স্ত্রী যদি আপনার ঘরে থাকে, আপনি ইনশাআল্লাহ দেখবেন এই ওয়ার্ডকে ডিল করতে পারছেন, আপনি সমস্ত প্রবলেমস গুলোকে উত্তরে সামনে যেতে পারছেন ইনশাআল্লাহ। এটা কোথায় পাবেন? সব বোরখাওয়ালা মেয়ে খাদিজার মতো হয় না, সব বোরখাওয়ালা মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হবে না। এটা তাকওয়ার বিষয়, আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে চাবেন? একটা দোয়া করবেন, আমার সাথে করেন যদি আল্লাহ কবুল করে আর কি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের ঘরে একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দান করুন, আমিন। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের ওহীটার দিকে আসেন। আল্লাহ পাক দ্বিতীয় ওহী নাযিল করছেন সূরা মুদ্দাসসির। কোন সূরা? প্রথম 5 আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। হে চাদর আবৃত রাসূল, উঠুন, সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর পাঠ করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার এই যে পোশাক এটাকে পবিত্র রাখুন। ওয়া রুজা ফাহজুর, অনর্থক বিষয় যেগুলো আছে এগুলোকে এড়িয়ে চলুন। এখানে উঠুন মানে শুধু বিছানা থেকে ওঠা নয়, উঠুন, সতর্ক করুন। সত্য আপনার কাছে এসেছে, হক আপনার কাছে এসেছে, হকটাকে নিন, উঠুন, সমাজে মাঠে নামুন, মানুষকে সতর্ক করুন। কথা বুঝতে পারেন? এবার তার মিশন শুরু হলো। কি হলো মিশন? কত বছর? 23 বছর। কত বছর? প্রথম 13 বছর মক্কায়, পরে 10 বছর মদিনায়। মিশন শুরু হলো। প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিলেন। কিভাবে দাওয়াত দিলেন? শিক্ষা। একটা বিষয় যখন আসবে, ইসলাম, কোরআন, সুন্নাহ সব চলে আসছে, সমাজের মানুষ উল্টা পথে চলে, প্রথমেই আপনাকে ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাবে না। যাবে? আগে গোপনে দাওয়াত, মানে ম্যান টু ম্যান দাওয়াত। এই 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন, এবং এই 3 বছরের মধ্যে এমন এমন সাহাবীর ইসলাম কবুল করেছেন যারা পরবর্তী জীবন ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। যেমন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যায়েদ ইবনে হারেসা, আপনার জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, আবু বকর as-সিদ্দিক, উসমান ইবনে আফফান, বেলাল ইবনে রাবাহ, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, এরকম মহান সাহাবী যারা ছিলেন, বিশাল বড় বড় সাহাবী, তারা এই প্রথম 3 বছর ইসলাম কবুল করেছেন। এই যে সাহাবীদের নাম বললাম, শুনেছিলেন কখনো? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম কে বলতে পারবেন? হাত তুলে দেখি। পারবেন? 10 জন পারবেন? দাঁড়ান, যদি আপনি পারেন আমার পক্ষ থেকে খুশি হয়ে আমি আপনাকে একটা হাদিয়া দেব সব। জি, বিসমিল্লাহ। আবার বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, মারহাবা, মারহাবা, জাযাকাল্লাহ। আপনি স্টেজে আসেন। মাশাআল্লাহ, তাকবীর, তাকবীর। আপনি এখানে বসেন, লেকচার শেষে আমার সাথে দেখা করবেন ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যদি বলতাম আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেট দলের 10 জন প্লেয়ারের নাম বলেন, কে কে পারবে? হাত তোলেন। বাস বাস, আমি জানি। আরে ভাই, আমিও পারবো, আমিও পারবো। আচ্ছা, এবার 3 বছর দাওয়াত শুরু হলো গোপন। এবার শোনেন, আসল জায়গায় আছি আমরা। 3 বছর গোপন দাওয়াতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, আনযির আশিরাতাকাল আকরাবিন, তুমি এবার প্রকাশ্যে দাওয়াত দাও এবং প্রথমে তোমার আত্মীয়-স্বজনদেরকে দাওয়াত দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, সবাইকে জড়ো করলেন, জড়ো করে বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু দল আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বললেন, অবশ্যই বিশ্বাস করবো, কারণ আপনি হচ্ছেন আল আমিন, কখনো মিথ্যাবাদী পাইনি আপনাকে আমরা।
এবার নবীজি বললেন, আমি তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য ডাকছি এবং আল্লাহর সাথে যাবতীয় শিরক ত্যাগ করার জন্য আহ্বান করছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা খালি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথেই আবু লাহাব, কে? আবু লাহাব, সে হাততালি দেওয়া শুরু করলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া শুরু করলো। তখন সূরা নাযিল হচ্ছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। দেখেন শিক্ষা, মেসেজ। হকের দাওয়াত দিয়ে মাঝে নামেন, প্রথমে আপনার পরিবার, আপনার কাছের মানুষরাই আপনার শত্রু হয়ে যাবে। পাতায় পাতায় পড়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাতায় পাতায় পড়ে আছে। আগে কাছের মানুষরাই তার সাথে শত্রুতা করেছে, আত্মীয় স্বজন, এই যে গোত্রের মানুষ, তারাই তাকে কষ্ট দিয়েছে। ইহুদি, খ্রিস্টান, রোমান সভ্যতা, পার্সিয়ান সভ্যতা, এরা তো নবীকে আগে আঘাত করে নাই, করেছে কাছের মানুষরা। এটা চিরায়ত সুন্নাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে যাননি, তাকে আঘাত করা হয়েছে, তাকে গালি দেওয়া হয়েছে। আমার অ্যানালাইসিস মতে, আমি যতগুলো সিরাতের বই পড়েছি, আমি ভুল হতে পারি, তবে আমি পেয়েছি তাকে 15 বার গালি দেওয়া হয়েছে। 15টা গালি দেওয়া হয়েছে তাকে, সারা জীবনে 15টা আলাদা আলাদা গালি দেওয়া হয়েছে। কাযযাব, সাহির, ফারিকুল জামাআ, সাবিঈ, এরকম অনেকগুলো গালি দেওয়া হয়েছে। আর তাকে সারা জীবনে প্রায় 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কাকে? যে মানুষটার আগেও কোনো গুনাহ নেই, পিছনেও কোনো গুনাহ নেই, যে মানুষটা আল আমিন, যার চেয়ে ভদ্র, নম্র, বিচক্ষণ, স্মার্ট কোনো হিউম্যান বিং এই পৃথিবীতে আসেনি, আসবেন না। আল্লাহ পাক যাকে মাকামে মাহমুদ দান করবেন, হাউজে কাউসার দান করবেন, ফিরদাউসুল আলা দান করবেন, তাকে পৃথিবীতে এইভাবে স্ট্রাগল করতে হয়েছে। কখনো চাদর দিয়ে তার গলাকে পেঁচিয়ে ধরা হয়েছে, কখনো তার সেজদারত অবস্থায় তার গায়ের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো তাকে তরবারির নিচের অংশ দিয়ে এই মাথায় আঘাত করা হয়েছে, কড়া ভিতরে ঢুকে গেছে, কখনো তার দাঁত শহীদ হয়েছে, কখনো তার পা উহুদের মাঠে ফ্র্যাকচার হয়ে গেছে। কোন মানুষটাকে? যেই মানুষটার চেহারা দিয়ে রক্ত ঝরছে আর তিনি বলছেন, আল্লাহুম্মা গফির কওমি, হে আল্লাহ আমার কওমকে মাফ করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা জানে না, না বুঝে আমাকে কষ্ট দিচ্ছে। তো এবার প্রকাশ্য দাওয়াত শুরু হলো। আর যখন প্রকাশ্য দাওয়াত হবে তখনই কিন্তু বাধা বিপত্তি, গালমন্দ, আজে বাজে কথা আসবে, আসবে না? আসবে। এই একই সুন্নাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যারা কাছের সাহাবী ছিল, তাদের মধ্যে যারা দরিদ্র ছিল, এদের প্রতি নির্যাতন শুরু হলো। কি শুরু হলো? নির্যাতন মানে অমানবিক নির্যাতন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমিতে শুইয়ে দেওয়া হচ্ছে, পাথর চাপা দেওয়া হচ্ছে। সুহাইব রুমি একজন সাহাবী ছিলেন, তাকে মাথায় টর্চার করা হয়েছে, এমন টর্চার যে তার স্মৃতিশক্তি নষ্ট হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। তারপর আপনার আম্মার ইবনে ইয়াসির, তার বাবাকে শহীদ করা হলো, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। খাব্বাব বিন আরাত সাহাবী, তাকে জ্বলন্ত আগুন অঙ্গারের উপর শুইয়ে দেওয়া হয়েছে। তার গায়ের যে আগুন দিয়ে পড়ে গেলে তো এখানে রক্ত পড়ে যাবে না, গলে যাবে না, এই রক্ত গলা পুঁজ এবং রস দিয়ে এই কয়লার আগুনটা নিভে গেছে। উসমান রাদিয়াল্লাহু আনহুকেও টর্চার করা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে করা হয়েছে। এমন সাহাবী খুব কম ছিলেন যাদেরকে নির্যাতন করা হয়নি। কখন শুরু হলো এটা? যখন দাওয়াতটা প্রচারটা স্পষ্ট হলো, প্রকাশ্য হলো। তবে আল্লাহ পাক রহম করলেন। কিভাবে? আল্লাহ পাক দুইজন মানুষকে হেদায়েত করলেন, বাছাই করলেন। এই দুজন মানুষ ইসলামের পথে আসার পরে কুরাইশ নির্যাতন করতে গিয়ে অনেক বেগ পেত, ভয় করতে পারতো না। তার মধ্যে একজনের নাম হচ্ছে হামজা বিন আব্দুল মুত্তালিব, আরেকজনের নাম ওমর ইবনে খাত্তাব। দুজনের ঘটনাটা একটু ছোট্ট করে বলি। হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার করে ফিরছিলেন, পথে শুনতে পেলেন যে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল আঘাত করেছে। তিনি শোনামাত্র বলেন, আমা ফাআলা হাদা, সে কি সত্যিই কাজ করেছে? তাকে বলা হলো, হ্যাঁ অবশ্যই সে আপনার ভাতিজাকে মেরেছে। তিনি ঘোড়া ছড়ালেন কাবাঘরের দিকে, আবু জেহেলকে কলার ধরে বের করলেন কাবাঘর থেকে, বের করে প্রচন্ড জোরে একটা ঘুষি দিলেন, দিয়ে বললেন, রুদ্দাহা ইন ইসতাতা'তা, তোমার ক্ষমতা থাকলে আমাকে একটা ঘুষি মেরে দেখাও। ইয়াকুলু মা ইয়াকুল, সে যা বলে আমার ভাতিজা, আজকে থেকে আমিও তাই বলি।
ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি গেলেন দারুল আরকাম। দারুল আরকাম কি জিনিস? যেখানে সাহাবীরা বসে দিন চর্চা করতেন মক্কায়। সেখানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি এর পূর্বে তোমাকে রক্তের সম্পর্কের কারণে সাহায্য করতাম, আলান এখন থেকে আনসুরুকা লিল ইসলাম, ইসলামের জন্য আমি তোমাকে সাহায্য করব। এই যে আল্লাহর সুন্নাহ হচ্ছে এরকম, আপনি দাওয়াতি কাজ করবেন, বাধা আসবে, আল্লাহ পাক কিছু বড় বড় মানুষকে আপনার সাথে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যখন তারা আসবে তখন দাওয়াত আরো বেগবান হবে, দিন প্রতিষ্ঠা হুট করে হবে না, সিস্টেম আছে একটা। এই দৃশ্য দেখেছেন ওমর ইবনে খাত্তাব। তিনি কিন্তু তখন মুসলিম ছিলেন না। তিনি দেখে চিন্তা করলেন, তার থিঙ্কিং ছিল তখন যে এই সব সমস্যাগুলো একজন ব্যক্তিকে কেন্দ্র করে হচ্ছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভিউ। অতএব তাকে যদি হত্যা করি তাহলে সব সমস্যা কি সমাধান। এরপরে আমি নিজেকে বনু হাশেমের কাছে সুপর্দ করব, বনু হাশেম আমাকে হত্যা করলে মিটে গেল, রক্তের মূল্য আদায় হয়ে গেল। তিনি তরোয়াল বের করে ছুটলেন। আপনারা জানেন পথিমধ্যে তিনি শুনলেন তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, তাই না? তিনি সেখানে ছুটলেন। সেখানে গিয়ে দরজায় দাঁড়িয়ে শুনলেন ভিতরে তেলাওয়াত হচ্ছে, গুনগুন শব্দ হচ্ছে, কান লাগিয়ে শুনলেন। এরপর ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি পড়ছিলে? তার বোন বলল, আমরা তো এমন কিছু পড়ছিলাম না, আমরা আপোষে কথাবার্তা বলছিলাম। তিনি বললেন যে ফালা তাকদিবা, মিথ্যা কথা বলবে না, আমি শুনেছি যে তোমরা সাহাবী হয়ে গেছো, মানে ধর্মত্যাগী হয়ে গেছো। তখন তারা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ধরা পড়ে গেলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সেখানেই মারধর শুরু করলেন। এক পর্যায়ে যখন তিনি ঠান্ডা হলেন, তিনি কোরআনের একটা নুসখা, মানে একটা কপি, জাস্ট একটা চামড়ায় কোরআন লেখা ছিল, এটা দেখলেন। দেখে তিনি এটা পড়তে শুরু করলেন। আমি আপনাকে বলছি যে ওই সময় কিন্তু খুব কম মানুষই লেখাপড়া করতে জানতো, খুব অল্প কিছু মানুষ। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন যিনি পড়ালেখা করতে জানতেন। এই যে সাক্ষরতা জ্ঞান ছিল তার, মানে তিনি পড়ালেখা করতে জানতেন হাতে কলমে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু লিখতে পড়তে জানতেন। তিনি এবার পড়ছেন এই যে কোরআন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তিনি কিন্তু শিক্ষিত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। পড়তে থাকলেন। কোরআন পড়তে আল্লাহর হুকুমে তার মনটা নরম হয়ে গেল, তার চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু করল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। তিনি বলেছেন, আল্লাহ এই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে তুমি হেদায়েত দাও, ইসলামকে শক্তিশালী করো। দুজনকে, একজন হচ্ছে আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জাহাল, আর একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন। এবার তিনি বললেন যে খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রাসূল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো। আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি সেখানে যাব এবং ইসলাম কবুল করব। সেখানে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আমি আপনার সামনে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি বিশ্বাসী হয়েই এসেছি, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এটার প্রতি ঈমানদার হয়েই আমি আপনার সামনে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। সবার মাঝে আনন্দ ছড়িয়ে পড়লো। ইসলাম কবুল করে তিনি বসে থাকলেন না, বড় বড় কাফেরদের বাসায় গিয়ে নক করতে লাগলেন। আবু জাহেলের বাসায়, তারপরে আপনার উমাইয়া বিন খালাফের বাসায়, সবার বাসায় নক করতে লাগলেন, বলতে লাগলেন যে আনা আলিমতা আন্নী ক্বাদ আসলামত, তুমি কি জেনেছো আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেল বলছিল যে কব্বাহাকাল্লাহ ওয়া কব্বাহা মা জিতা বিহি, তুমি ধ্বংস হও আর তুমি যা নিয়ে এসেছো এটাও ধ্বংস হোক। আবু জাহেল তো এমনই মানুষ ছিল। তিনি কাবা ঘরে গেলেন, কাবা ঘরে গিয়ে সবাইকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ওখানে যত মানুষ আছো, ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নী ক্বাদ আসলামত, আমি ইসলাম কবুল করেছি। ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সবাইকে ডেকে তিনি সম্মুখে ইসলাম কবুল করলেন। এবং তাকে আক্রমণ করার জন্য কিছু মানুষকে লেলিয়ে দেওয়া হলো।
তিনি একাই 8-10 জনের সাথে লড়ছিলেন। একজন এসে এই লড়াইটা বন্ধ করলো, বন্ধ করে তাকে বলছে, শোনেন, লড়াইটা বন্ধ করে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আফালা কুনতা কাতান্ত, ওমর তুমি কি চুপ থাকতে পারতে না? ইসলাম কবুল করছো ঠিক আছে, তো চুপ থাকতে তো পারতে, সবার সামনে এসে বলা কি দরকার ছিল, মারামারি করার কি দরকার ছিল? তখন তিনি বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার নফস, তার শপথ করে বলছি, লাউফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল, আমি অবশ্যই হক আর বাতিলকে আলাদা করে দিব, কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, যেমন আল্লাহ পাক রাত এবং দিনকে আলাদা করে দিয়েছেন। এরপর থেকে তার নাম হয়েছে আল ফারুক। কি নাম হয়েছে? আল ফারুক, ওমর আল ফারুক। এবার ইসলাম শক্তি ফিরে পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নাই? আলাইসু আলাল বাতিল, মুশরিকরা কি বাতিলের উপর নাই? তাহলে আমরা কেন এখন গোপনে নামাজ পড়বো? চলেন প্রকাশ্যে নামাজ পড়বো, চলেন কাবা ঘরে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবার সবাই কাবা ঘরে গিয়ে নামাজ পড়া শুরু করলো। দেখেন ইসলাম কিভাবে আগাচ্ছে। টপ করে ইসলাম পড়েছে, কত ত্যাগ, কত স্যাক্রিফাইস, কত ট্র্যাজেডি। এরপর কুরাইশদের নির্যাতনের মাত্রা কিছুটা কমে গেল, কিন্তু কুরাইশরা দুর্বলদের প্রতি নির্যাতন করতেই থাকলো। এটা নিয়ম, দুর্বলের উপরেই সবল অত্যাচার করে আসছে যুগ যুগ ধরে, তাই নাকি? অত্যাচার সহ্য করতে না পারে সাহাবীরা যখন অভিযোগ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন নবীজি বললেন যে হাবাসা, হাবাসা মানে আবিসিনিয়া, এখনকার আপনার ইরিত্রিয়া, এখনকার জায়গাটার নাম হচ্ছে ইরিত্রিয়া, ইথিওপিয়ার পাশে ইরিত্রিয়া, দেখবেন ম্যাপের মধ্যে আছে, আফ্রিকায়। সেখানে বাদশাহ নাজাশী নামে একজন বাদশাহ আছেন, তোমরা সেখানে হিজরত করো, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। কি বললেন? তার রাজ্যে কেউ, এই বাদশাহ মুসলিম ছিল, অমুসলিম খ্রিস্টান ছিল, কি ছিল? এই একটা বাদশাহ নাজাশী এখনকার পশ্চিমা বিশ্বের যত খ্রিস্টান নেতা আছে এদের চেয়ে বেটার। কথা বুঝতে পারেন ভাই? পশ্চিমের যত খ্রিস্টান নেতা আছে এর চেয়ে এই একটা বাদশাহ নাজাশী অনেক ভালো ছিল। তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। মুসলিমরা রিফিউজি হয়ে তার রাজ্যে আশ্রয় নিয়েছে এবং তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়নি। সেখানে জাফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নেতা। বাদশাহ নাজাশী জিজ্ঞাসা করলেন, তোমরা যে কোরআনের কথা বলছো, এই কোরআন কি আমাকে শোনাতে পারবে? জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়াম তেলাওয়াত করলেন। কোন সূরা? সূরা মারিয়াম। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এই সূরার মধ্যে যাকারিয়া, ইয়াহইয়া, মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম সবার কথা আছে না? আর ওই বাদশা খ্রিস্টান না? তিনি তো জানেন যে ঈসা সম্পর্কে জানেন আলাইহিস সালাম, মারইয়াম সম্পর্কে জানেন আলাইহিস সালাম, তিনি জানেন। তো এই সূরা তেলাওয়াত হচ্ছে এই বাদশার এই যে দাড়ি ছিল, এই দাড়ির চোখের পানি দিয়ে ভিজে গেল। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনে তারপর তিনি একটা মন্তব্য করলেন। তিনি বললেন, ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন, ওয়াল্লাযী জাআ আলা ঈসা ইবনে মারইয়াম, এবং যেটা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে, লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, এই দুইটাই একটা আলোক উৎস থেকেই এসেছে। কথা বুঝতে পারেন নাই? তিনি বললেন কোরআন এবং ঈসা আলাইহিস সালামের কাছে যা এসেছে মানে ইনজিল, এই দুইটাই একটা উৎস থেকেই এসেছে। তিনি স্বীকার করলেন এটা আল্লাহর কিতাব। তিনি মুসলিমদেরকে থাকতে দিলেন, মুসলিমরা নির্ভয়ে সেখানে থাকতে লাগলো। আমর ইবনে আস ডেলিগেশন টিমের লিডার হয়ে এসেছিল এই সাহাবীদেরকে ফেরাতে, তিনি তাদের হাতেও সাহাবীদেরকে দেননি। এরপর ট্র্যাজেডি শোনেন। এবার মক্কায় নির্যাতন বাড়তে লাগলো। 3 বছর, কয় বছর? 3 বছর সমস্ত মুসলিমদেরকে বয়কট করা হলো। কি করা হলো? সামাজিকভাবে বয়কট। কেউ কথা বলবে না, কেউ ব্যবসা বাণিজ্য করবে না, বিয়ে শাদী দিবে না, ওই পাহাড়ের পাদদেশে এরা থাকবে, সমাজে মিশতে পারবে না, লিখে কাবা ঘরের মধ্যে লটকে দেওয়া হলো। 3 দিন না, 3 ঘন্টা না, 3টা বছর সাহাবীরা পাহাড়ের পাদদেশে শিয়ারে আবু তলেবে থেকেছেন, গাছের ছাল পাতা খেয়ে। দিন ইসলাম এভাবে আসেনি। এই যে আমি আসলাম, ভরপেট খেলাম, একটা লেকচার দিলাম, চলে গেলাম, এইভাবে দিন ইসলাম কায়েম হয়নি, এভাবে হয়নি। এগুলো মাধ্যম হতে পারে। এস্টাবলিশমেন্ট আলাদা জিনিস। এস্টাবলিশমেন্ট না থাকলে অন্য পরাশক্তিরা ইসলামকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে যাবে।
ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ পাক ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন যদিও বা কাফেররা তা পছন্দ করবে না। 3 বছর থাকলে হবে। এরপরে আল্লাহ পাক একটা মিরাকেল দেখালেন। এটা কেমন? ওই যে চিঠি যেটা লেখা ছিল কাবা ঘরে, এটাকে মাটির পোকা এসে খেয়ে ফেললো। কি করলো? এবং সেটা নাই হয়ে গেল, ভ্যানিশ, বয়কট উঠে গেল, আল্লাহর হুকুমে বয়কট উঠে গেল। যখন 3 বছর শেষ, তারপরের বছর একই বছর অল্প দিনের ব্যবধানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেবের নাম শুনেছেন তো? তিনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কোথায় যাবেন? জাহান্নামে। একজন ব্যক্তি অমুসলিম হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাটা জীবন প্রোটেকশন দিয়েছেন, দেন নাই? বড় করেছেন, খাইয়েছেন, পড়িয়েছেন, প্রোটেকশন দিয়েছেন, কাফেরদের যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করার চেষ্টা করেছেন, করেন নাই? শেষে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেননি বা পড়েননি। কালিমার সাক্ষ্য না দেওয়ার কারণে তাকে জাহান্নামে একজোড়া স্যান্ডেল পরানো হবে, যার উত্তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আবু তালেব তিনি অমুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের জন্য যা করেছিলেন ওই যুগে নবীকে সাপোর্ট দেওয়ার জন্য, আমি তো মনে হয় আমি নিজেই সেটা করতে পারিনি এই পর্যন্ত। কথা বোঝেন নাই? আবু তালেব অমুসলিম হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রোটেকশন দিয়েছেন, তার জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন, সেটা আমরা অনেকেই করতে পারিনি এখনো। তারপরেও সে জাহান্নামে যাচ্ছে। কি কারণে? কি কারণে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার সাক্ষ্য না দেওয়ার কারণে। আমরা কি বুঝতে পারছি যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আল্লাহর কত বড় নিয়ামত? একটু কি আমাদের বোধোদয় হচ্ছে? একটু কি ফিলিংস হয় যে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের ঘরে কোরআন আছে, হাদিস আছে, আলেম ওলামা ওয়াজ করে, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকা হয়, গাছ বের হয়, তাবলীগের ভাইরা আসে, ডাকতে আসে, তাই না? সবকিছু পৌঁছে দেওয়ার কত সিস্টেম। এরপরেও দেখবেন যুব সমাজ পর্ন নিয়ে পড়ে আছে, টিকটক নিয়ে পড়ে আছে, মাদক নিয়ে পড়ে আছে, জুয়া খেলতেছে, এইদিকে গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করতেছে, নামাজ পড়তেছে না, কিছুই করতেছে না। তো আপনি কি ভাবছেন এভাবেই হবে ইসলাম প্রতিষ্ঠা? এর পরের বছর এই যে ব্যাক টু ব্যাক অল্প দিনের ব্যবধানে আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার প্রিয়তম স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী, তিনি ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড বিষণ্ণ হয়ে পড়লেন। আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন এবং সেখানে সব কিছু আল্লাহ পাক দেখালেন। নবীদের সাথে সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে কথোপকথন করলেন, ওহী নিয়ে আসলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, তার মন প্রশান্তি লাভ করলো। এবার শোনেন, শেষের অংশে আসছি, এটা বক্তব্যের লাস্ট পার্ট। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আছেন। ইয়াসরিব বা মদিনা থেকে 6 জন যুবক আসবে। কয়জন যুবক ভাই? আপনাদের মধ্যে যত যুবক আছে এতজন না, মাত্র 6 জন। কয়জন? 6 জন, যাদের নেতার নাম ছিল আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আগে কখনো শুনেছিলেন নামটা? আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। 6 জনের একটা টিম এসে মক্কায় তারা হজ করতে এসেছে, কারণ তারা কিন্তু আগে অমুসলিম ছিলেন। আর মক্কায় কিন্তু একটা বিকৃত হজের সিস্টেম তখনও ছিল। এই হজের মৌসুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, কোরআন শোনালেন, ওয়াজ করে শোনালেন। এই 6 জন আগেই শুনেছিল ইহুদিদের কাছে, মদিনার ইহুদিদের কাছে শেষ জামানায় একজন নবী আসবে। তো তারা জিজ্ঞাসা করেন, আপনি কি সেই নবী? নবীজি বলেন, হ্যাঁ আমি সেই নবী। তারা ইসলাম কবুল করলেন এবং 6 জন মদিনায় ফিরে গেলেন, দাওয়াতি কাজ করতে লাগলেন। এর পরের বছর তারা আবার আসলেন, এসে 12 জনকে নিয়ে আসলেন। এই 12 জন ইসলাম কবুল করলো। এই 12 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দিয়ে দিলেন। এই সাহাবীর নাম মুসআব বিন উমাইর। নাম শোনেন নাই? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে শরীর দুলাল ছিলেন। যার পারফিউমটা এত দামি ছিল যেটা হয়তো আপনারা আমার সারা মাসের বেতন দিয়ে কেনা সম্ভব হবে না, এত দামি পারফিউম ছিল। ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছেন। উহুদ যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। তাকে দাফন করার জন্য একটা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই, ঘাস দিয়ে দাফন করতে হয়েছে। এইভাবে ইসলাম কায়েম হয়েছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জনের সাথে দিলেন।
যাও মদিনায় যাও, ইসলাম প্রচার করবে। তিনি মদিনায় গেলেন, ইসলাম প্রচার করা শুরু করলেন। মদিনার ঘরে ঘরে, আওস ও খাজরাজ গোত্রের ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো। পরের বছর 75 জন, কতজন? 75 জন সাহাবী আসলেন আওস এবং খাজরাজ গোত্রের, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলেন। কি করলেন? এটা এখনকার ওই বায়াত নয়, এটা সেই নববী বায়াত। কয়েকটা বিষয় অঙ্গীকার করলেন। কি কি? আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঠিক আছে করব না। চুরি করবে না, করব না। জিনা করবে না, ঠিক আছে করব না। খাদ্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না, করব না। সবসময় আমার কথা শুনবে এবং মানবে, ঠিক আছে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, ঠিক আছে। আল্লাহর পথে দৃঢ় থাকবে, নিন্দুকের নিন্দার পরোয়া করবে না, ঠিক আছে। আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব, তখন আমাকে সেভাবে হেফাজত করবে যেমন করে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করো। তারা বললেন এবার যে ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমরা যদি এটা করি তাহলে আমরা পাবোটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। এবার নাযিল হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াত নাযিল হলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরতের পটভূমি তৈরি হয়ে গেল। আগে একটা হিজরত হচ্ছে কোথায়? আবিসিনিয়ায় সাহাবীরা গিয়েছিলেন। এরপর নবী আরেকবার তায়েফে গিয়েছিলেন। সেখানে আব্দুল ইয়ালাইল, আব্দুল মাসউদ, হাবিব বিন আমর, তিনজন বড় বড় নেতা ছিল। ওরা ইসলাম কবুল করে নাই, নবীকে আঘাত করে রক্ত ঝরিয়ে আবার পাঠিয়ে দিয়েছে ফেরত মক্কায়। এবার হিজরত হচ্ছে মদিনায়, এটা মূল হিজরত। সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিলেন, নবীজি পরে গেলেন, সাথে আবু বকর সিদ্দিক। ওই যে গায়রে শহরে ঢুকলেন, মুশরিকরা ঘিরে ফেললো। আবু বকর সিদ্দিক বলছেন আমাদেরকে দেখে ফেলবে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন যে লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। তিনি মদিনায় প্রবেশ করলেন। তালাআল বাদরু আলাইনা, সবাই কি বলল না এটা, সবাই বরণ করে নিল। এবার মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হচ্ছেন। এই দেখেন ইসলামিক স্টেট, এটা হচ্ছে ইসলামিক স্টেট। সর্বপ্রথম ইসলামিক স্টেট হচ্ছে যে মদিনা, এখানে প্রেসিডেন্ট হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি কি করছেন? মদিনা সনদ করে দিলেন। ওখানে ইহুদিরা ছিল, কিছু পৌত্তলিক ছিল, আওস খাজরাজ ছিল, এবং এই যে আমরা মুসলিমরা ছিলাম। সবার মধ্যে একটা চুক্তি হয়ে গেল, একটা সংবিধানের মতো মদিনা সনদ। এরপর হচ্ছে এখানে মসজিদ নববী নির্মাণ করা হলো। এটা একটা পার্লামেন্ট, নট অনলি একটা মসজিদ, এটা একটা পার্লামেন্ট ছিল। এরপরে সেখানে দেখবেন ভ্রাতৃত্বের বন্ধন হলো, মুহাজির আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করা হলো। একটা পুরো রাষ্ট্রীয় কাঠামো যা যা লাগে সব হয়ে গেল। গভর্নমেন্ট, সার্বভৌমত্ব, ভূখণ্ড, জনসংখ্যা, চারটাই সেখানে থাকলো না? বুঝতে পারছেন কথা? যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছেন বুঝতে পারছেন না? মদিনা স্টেট কায়েম হলো। এবার তিনি ইকোনমিক সেকশন ডেভেলপ করতে লাগলেন, সামরিক বাহিনী করতে লাগলেন, অস্ত্রশস্ত্র মজুত করতে লাগলেন, সারিয়া অভিযান করতে লাগলেন, একটা রাষ্ট্রের যা যা লাগে সব করতে লাগলেন। এই হলো প্রথম ইসলামিক স্টেট। এবার আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করা হলো। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হলো। কিসের যুদ্ধ? যেখানে আমাদের সংখ্যা মাত্র 313, ওদের সংখ্যা 1013 জনের মতো। এই যুদ্ধে কে জয়লাভ করলো? মুসলিম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নামিয়ে সাহায্য করেছেন, করেন নাই? ওদের বড় বড় সমস্ত নেতা মনে পড়ে থাকলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আশরাফ বিন শারিক, আপনার উমাইয়া বিন খালাফ, সবাই বদরের কূপে লাশ পড়ে থাকলো। আল্লাহ পাক মুমিনদের জয় দিলেন এবং প্রফুল্ল চিত্রে মুমিনরা মদিনায় ফিরে গেল। তার পরের বছর উহুদ, তৃতীয় হিজরি উহুদ, ওই যে যুদ্ধের প্রতিশোধ নিতে তারা আসলো। এই যুদ্ধে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম। কয়টা ভুল? একটা ভুল। সেটা কি? ওই যে 50 জন নামবে না, আমাদের লাশও যদি পাখি খেয়ে ফেলে নামবে না, তারা নেমে পড়লেন। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে আক্রমণ করে মুসলিমদের ধরাশায়ী করে ফেললেন। মুহূর্তের মধ্যেই 70 জন মুসলিম শহীদ হয়ে গেল। তার মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এই যে মুসআব বিন উমাইয়া তিনি ছিলেন, আর বড় বড় আনসারী সাহাবীরাও ছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাঁত মোবারক শহীদ হয়ে গেল। তাকে এখানে আঘাত করা হয়েছে, তার পা মচকে গেল। আবু সুফিয়ান উল্লাস করতে লাগলো যে আমরা তোমাদেরকে বদরের প্রতিশোধ নিয়েছি, হুবলের জয় হোক, হুবলের জয় হোক, তারা বলতে লাগলো। সাহাবীরা মনের কষ্ট চেপে রেখে সেখান থেকে ফিরে গেলেন আবার মদিনায়। এই যে বিপর্যয়টা কাদের জন্য হয়েছে? যখন নেতার আদেশ মানবে না অনুসারীরা, যখন নেতৃস্থানীয় আদেশ অনুসারীরা মানবে না, তখন নেতা সহ মার খেতে হয়। কথা বুঝতে পারছেন না? এর পরের বছর খন্দক,
ওরা আক্রমণ করলো আবার বড় বাহিনী নিয়ে, এবার ইহুদিদেরকেও সাথে নিয়েছে। সালমান আল ফারসি পরামর্শ দিলেন যে আমরা বাইরে গিয়ে আক্রমণ করবো না, ওদেরকে আসতে দেন, মাঝখানে খাল করে ফেলেন। খাল করে ফেলা হলো, তারা আর আসতে পারলো না, ওখান থেকে স্টপ। এখানে তারা মদিনা অবরোধ করলো, 2-3 মাস থাকলো। আল্লাহ পাক ঠান্ডার ঝড় পাঠালেন, ধুলার ঝড় পাঠালেন, এর এখান থেকে উড়ে চলে গেল। এরপর তারা আর মুসলিমদেরকে আক্রমণ করতে পারেনি। এরপর মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বিভিন্ন স্থানীয় অভিযান করেছে, জনসংখ্যা বেড়েছে, ইসলামের দাওয়াত বেড়েছে। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি কাবা তাওয়াফ করছেন। কি করছেন? কাবা তাওয়াফ করছেন। সাহাবীদেরকে স্বপ্ন বলার সাথে সাথেই সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় যাচ্ছি। মক্কা মাতৃভূমি না? মাতৃভূমির প্রতি টান থাকে না, ভালোবাসা থাকে না? আমাদের নাই? সবারই আছে, তাদেরও ছিল। তারা উমরা করতে চললেন, পথিমধ্যে আটকে দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ সেখানে ছিলেন, তখন তিনি কিন্তু মুসলিম হননি। পথ আটকে দেওয়া হলো, না উমরা করতে পারবে না তোমরা। কি করতে হবে এখন? সর্বশেষ একটা গতি, চুক্তি হবে, একটা সন্ধি হবে। এই সন্ধির নাম কি? হুদাইবিয়া সন্ধি। সন্ধি, আচ্ছা ঠিক আছে, সন্ধি হবে। কি সন্ধি? তোমরা এবছর উমরা করতে পারবে না, আচ্ছা ঠিক আছে, ডান। এর পরের বছর আসতে হবে, ওকে ডান। 3 দিনের জন্য আসতে পারবে, ঠিক আছে ডান। অস্ত্র সাথে নিতে পারবে না, ওকে ডান। আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিতে হবে, ডান। তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দিব না, ডান। আগামী 10 বছর আমরা কোনো যুদ্ধ করব না, ঠিক আছে ডান। সবগুলা মেনে নিলাম, সবগুলা, একটা ধারাও আমরা ওদের বিপক্ষে যাইনি। কথা বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তো মানতেই পারছেন না। তিনি বলছেন যে আমরা তো বদরে জয়লাভ করা জাতি, ওদের সব শর্ত কেন মানবো ইয়া রাসূলুল্লাহ? আমরা কি হকের উপর নাই? ওরা কি বাতিল নয়? আবু বকর সিদ্দিক তাকে বুঝালেন যে আল্লাহর রাসূল আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করেন না, তুমি সবর করো। ধৈর্য ইসলাম জয়ের অন্যতম কি জিনিস? সবর, টেকনিক। আপনাকে দেখাচ্ছে কি টেকনিক ছিল এখানে। 10 বছর যুদ্ধ করব না, মানে 10 বছর আমরা ইসলাম প্রচারের ব্যাপক সুযোগ পাবো। আমরা তো ফাইট করছি না, কথা বুঝতে পারেন? 10 বছর কোনো যুদ্ধ নাই, মানে 10 বছর সময় পাচ্ছি আরো জনসংখ্যা বাড়ানো, দাওয়াতি কাজ করে। ওদেরকেও আসলে ফিরাই দিতে হবে, ওদেরকেও আসলে ফিরাই দিতে হবে। এটা সম্ভব যে ওদেরকেও আমাদের দিকে আসতে পারে। আমাদেরকেও ওদের দিকে মুরতাদ হয়ে যাবে সম্ভাবনা ছিল না। তারপরে পরের বছর আসবো 3 দিনের জন্য, ঠিক আছে ফাইন ডান। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করলেন, বড় যে শত্রু ছিল, সবচেয়ে বড় শত্রু কে ছিল? কুরাইশরা, তাই না? সবচেয়ে বড় শত্রু কারা ছিল? কুরাইশরা। আর তারপরের বড় শত্রু হচ্ছে আপনার ইহুদিরা। এটি বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এরা হচ্ছে পরের ক্লাসের। আর এছাড়া কিছু আরবের গোত্রের বেদুইনরা ছিল, পরে রোমকদের সাথে যুদ্ধ হয়েছে ইত্যাদি। কিন্তু মূল শক্তিটা ছিল কি? কুরাইশরা। এই সন্ধির মধ্য দিয়ে কুরাইশদের হাত বন্ধ করে দেওয়া হয়েছে, তারা আর আগাতে পারবে না। এবার এই চুক্তি করার পরের বছরই দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার ইহুদিদের দুর্গ আক্রমণ করলেন, কারণ মুশরিকরা আর ইহুদিদেরকে সাহায্য করতে পারবে না। বড় শত্রুর কলার চেপে ছোট ছোট শত্রুগুলোকে দমন করা শুরু করলেন। কত ডিপ্লোম্যাটিক দেখেছেন, কত প্রফেটিক স্ট্র্যাটেজিক সুন্নাহ। আমরা খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাহ, খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাহ নাকি মধু খাওয়ার সুন্নাহ? স্ট্র্যাটেজিক সুন্নাহ, দিন প্রতিষ্ঠার একটা স্ট্র্যাটেজিক সুন্নাহ। বড় শত্রুকে আগে দমিয়ে দিলেন, দিয়ে এবার ছোট ছোট শত্রুগুলোকে ডিল করা শুরু করলেন। এ আর এদেরকে সাহায্য করতে পারবে না। এবার কত স্মার্ট, হোয়াট এ হিউম্যান বিং, হোয়াট এ লিডার, চিন্তা করতে পারেন? এবার ওই খায়বার জয় হয়ে গেল, ব্যাপক গনিমত মুসলিমরা পেল। তারপরে দিকে মুতা হলো, মুতার যুদ্ধ। ওই যুদ্ধেও আমরা প্রায় সফলতার সাথে উত্তীর্ণ করেছি আর কি, পরাজিত হয়নি। যদি মুতার যুদ্ধে আমাদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000 আর রোমকদের প্রায় লাখের উপরে। তারপরেও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এটাকে মুসলিমদেরকে সফলভাবে ব্যাকফুটে নিয়ে এসে মদিনা পর্যন্ত নিয়ে এসেছেন। যদিও ওই যুদ্ধে আমাদের 3 জন বড় বড় সেনাপতি শহীদ হয়েছিল, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং জাফর ইবনে আবি তালেব। ওই মুতার যুদ্ধে জাফর ইবনে আবি তালেবের 2 হাত কাটা পড়ে যায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্নাকাটি করেছিলেন। পরে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে জাফর রাদিয়াল্লাহু আনহুর কাটা 2 হাতের বদলে আল্লাহ পাক তাকে জান্নাতে 2টা ডানা দিয়েছেন। এই ডানা দিয়ে সেগুলো এবার আছে জান্নাতে যে কোনো জায়গায়। তো
এই হুদাইবিয়া সন্ধির পরে প্ল্যাটফর্ম ডিফারেন্ট হয়ে গেল। এবার ওদের ওদের শক্তি কমে গেল। মুসলিমদের হাতে সময় আছে, পলিটিক্যাল পাওয়ার আছে, রাষ্ট্র আছে, সামরিক বাহিনী আছে, সব মুসলিমদের কাছে আছে। এবার মুসলিমরা বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করা শুরু করলো। রোমান সম্রাট হিরাক্লিয়াসকে দাওয়াত দেওয়া শুরু করলো। এরপর পারস্যের রাজা কিসরা, তাকে দাওয়াত দেওয়া শুরু হলো। এই যে মিশরের মুকাউকিস, তাকে দাওয়াত দেওয়া শুরু হলো। এভাবে বিভিন্ন ক্ষেত্রে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা শুরু হলো। আস্তে আস্তে মুসলিমদের সংখ্যা আরো বাড়তে লাগলো। এমন একটা পর্যায়ে চলে গেল যে অমুসলিমদের সংখ্যাই অল্প আর মুসলিমদের সংখ্যা প্রচুর হয়ে গেল আমাদের, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষমান ছিলেন সুযোগের জন্য। সুযোগ আল্লাহ তৈরি করে দিলেন যে কুরাইশরা চুক্তিটা ভঙ্গ করলো। কুরাইশদের একটা দল মুসলিমদের একটা ছোট্ট কমিউনিটিকে আক্রমণ করেছিল। এই জেল ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইলেন্টলি, আমরা তো একটা কাজ করতে গেলে অনেক ঢোল পিটাই, তাই না? পুরা সাইলেন্টলি এমন ভাবে গুছিয়ে করেছেন, সাহাবীদেরকে বলেছেন তোমরাও মক্কার তোমাদের যে স্ত্রী সন্তান রেখে আসছো ওখানে তাদেরকেও জানতে দিবে না যে আমরা যাচ্ছি, পুরো সাইলেন্টলি। আর আমরা তো মাশাআল্লাহ একজন বক্তা আসলে একদম সারা দুনিয়া উঠায় ফেলাই দিই, আসতেছে মাশাআল্লাহ, শোডাউন 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 দিন কায়েম হয় না, শোডাউন দিন কায়েম হয় না। ইগো আসে, আত্মঅহংকার আসে এবং মানুষের নজর লাগে। তো কাউকে জানতে দিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুছিয়ে নিয়ে কম্প্যাক্ট ভাবে মক্কা আক্রমণ। এবং আবু সুফিয়ানের বাহিনী দেখলো যে মক্কার দরজার সামনেই, মানে মক্কার একদম ডোর নেক্সট ডোরে চলে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাবু স্থাপন করেছে। এবং নবীজি বললেন বেশি বেশি করে আলো জ্বালাও, এখানে বেশি বেশি করে আগুন জ্বালাও, তোমরা ছোট ছোট গ্রুপ হয়ে যাও, বেশি বেশি করে আগুন জ্বালাও, যেন ওরা উপর থেকে দেখলে মনে করে আমরা অনেক সংখ্যায়। মানসিক যুদ্ধ কি এটা? আবু সুফিয়ান দেখলেন যে এত মুসলিম মক্কা ঘেরাও করে ফেলেছে, আর তো বাঁচার কোনো পথ নাই। এবার সে নিজেও গিয়ে ইসলাম কবুল করলো। এবার সে নিজেও গিয়ে কি করলো? ওমর রাদিয়াল্লাহু আনহু তো মানতে পারেন না, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, তো ভয় করেছে, এত ভয় করেছে ইসলাম কবুল। ওমর রাদিয়াল্লাহু ব্যক্তিত্ব অন্যরকম ছিল। আবু বকর সিদ্দিক বললেন দেখো, সে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু এনাফ, বাকি তার বিচার আল্লাহ করবে। মনটা দেখার দরকার আমাদের নাই, সে মুখে স্বীকৃতি দিয়েছে, এনাফ। এবার সে ইসলাম কবুল করলো। বিনা যুদ্ধে পরের দিন আমরা মক্কা জয় করলাম। শুধু অল্প একটু যুদ্ধ হয়েছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর কিছুদিন আগে ইসলাম কবুল করেছেন, মানে উমরার পরে মক্কা বিজয় হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকলেন, ওই যে লাঠি দিয়ে সবগুলো মূর্তি ভেঙে ফেললেন। কি বলেন? ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দেখেন কোন প্রেক্ষাপটে তিনি মূর্তি ভেঙেছেন আপনাকে বুঝতে হবে। আপনি যদি একটা সেকুলার স্টেটে গিয়ে অমুসলিমদের মূর্তি ভাঙতে যান, এটা একটা বড় গর্হিত অপরাধ হবে। তিনি কোন প্রেক্ষাপটে করেছেন? মক্কা বিজয় করার পর একটা স্টেটের পুরো অথরিটি এখন আমার, আমি এখন স্টেটে কি রাখবো কি রাখবো আমার ব্যাপার সেটা। যেখানে আপনার কোনো অথরিটি নাই সেখানে আপনি কেন অন্যের ওখানে হস্তক্ষেপ করতে যাবেন? এগুলো কি করবে? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, করবে না? অমুসলিমদের সাথে সম্পর্ক খারাপ করবে। মক্কায় কি তিনি কাজটা করেছিলেন? ওই মাক্কি যুগে 13 বছরে তিনি কি কাজটা করেছিলেন? না। যখন মাদানী যুগে গিয়ে পরে মক্কা জয় করেছেন তখন এই কাজটা করেছেন। কথা বুঝতে পারছেন? মক্কার 13 বছরে তো মূর্তির সামনেই নামাজ পড়তে হয়েছে, হয়নি? কালো কারোর ভিতরে মূর্তি, বাইরে নামাজ পড়তে হয়েছে। ব্যাপারটা বুঝতে হবে কখন কি করা যায় আর কখন কি করা যায় না। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওই যে যাকে শুইয়ে নির্যাতন করা হচ্ছিল, বলা হচ্ছিল যে কুৎসিত কুৎসিত হাবশী, তাই বলে গালি দেওয়া হচ্ছিল, তিনি কাবা ঘরের ছাদে উঠলেন, উঠে আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, পুরো আযান দিলেন। সাহাবীদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছিল যে বেলাল রাদিয়াল্লাহু আনহু পুরোটা আযান দিচ্ছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক তাকওয়া ঈমানের বলে তাকে সম্মানিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিলেন। সবাইকে বললেন তোমরা আমার কাছে কি আশা করছো? তারা বললেন আপনি ভদ্র মানুষের সন্তান, আপনার কাছে ভদ্র ব্যবহার আশা করছি। নবীজি বললেন যাও, তোমাদেরকে মাফ করে দিলাম, আনতুম মুতলাকা, তোমরা সবাই মুক্ত যাও। কোন রাষ্ট্রনেতা বা সামরিক নেতা একটা স্টেট জয় করার পর সবাইকে আমভাবে মাফ করতে পেরেছে ভাই? হিস্ট্রিতে, ইতিহাসের বইগুলো ঘেটে দেখেন না। উল্টো পাইলে তো সবাইকে গুলি করে মেরে ফেলাবে, পারবে না?
সম্পত্তি লুটপাট করে খেয়ে ফেলবে, তিনি সবাইকে মাফ করে দিলেন। তবে এক শ্রেণীর মানুষকে মাফ করে নাই, এক শ্রেণীর মানুষকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল তাদেরকে তিনি ক্ষমা করেননি, তাদেরকে শাস্তি দিয়েছেন। এরপর মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পরে হুনাইনের যুদ্ধ হলো। এরপরে এর মাঝখানে তাবুকের একটা অভিযান ছিল, ওইদিকে আমি যাচ্ছি না। আর দুইটা ঘটনা আমি স্কিপ করেছি, বীরে মাউনার ঘটনা আর গাজীর ঘটনা। ওখানে ট্র্যাপে ফেলে মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল, এই ঘটনাগুলো পড়ে নেবেন। এবার আসেন বিদায় হজ। সবকিছু এখন আমাদের আওতায়। ওই মক্কার আগে মক্কা নাই। আপনাকে কোন মক্কা থেকে নিয়ে আসছে এখানে? যে মক্কা শিরিক ছিল, এই মক্কা এখন শিরিক নাই, আছে? ওই মক্কায় সুদ ছিল, এই মক্কায় আছে? ওই মক্কায় মাদক ছিল, এই মক্কায় আছে? ওই মক্কায় নারীর অবমাননা ছিল, এই মক্কাতে আছে? ওই মক্কায় গোত্রীয় হানাহানি ছিল, এই মক্কাতে নাই। বিদায় হজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছেন যে আজকে থেকে কালোর উপর সাদা, সাদার প্রতি কালো, আরবের অনারবের, অনারবের উপর আরবের কোনো ভেদাভেদ নাই। তোমরা সবাই আদম সন্তান, আদম মাটির সন্তান। সমস্ত জাহিলিয়াতকে আমি পায়ের তলে পিষ্ট করলাম, রিবাকে পিষ্ট করলাম। তোমরা সবাই ভাই ভাই, তোমাদের অধীনস্থ দাস দাসদের প্রতি খেয়াল রাখবে, স্ত্রীদের প্রতি খেয়াল রাখবে। বিশাল ভাষণ হলো। ছেড়ে যাচ্ছি দুটো জিনিস, তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চেনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতি নবিয়্যিনা নবীর সুন্নাহ। সবাইকে বললেন হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি তোমাদের কাছে? আমি কি ইসলাম পৌঁছে দিতে পেরেছি? সবাই বলল যে বেলা ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই পৌঁছে দিয়েছেন। তিনি আসমানের দিকে আঙ্গুল তুলে আকাশ দিকে তাকিয়ে বললেন আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি পৌঁছে দিয়েছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 81 দিন বেঁচে ছিলেন। মদিনায় ফিরে গেলেন। শেষ রোগ তার গায়ে বাসা বাঁধলো, আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল এটা। এবং শেষের ইন্তেকালের আগে আরো কিছু নসিহত করে গিয়েছেন। ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে আরো উপদ্বীপ থেকে বের করে দিবে, প্রতিনিধি দলকে সম্মান করবে, সালাতের খেয়াল রাখবে, দাস দাসীর প্রতি যত্নবান হবে, আমার কবরকে কখনো সিজদার জায়গা বানাবে না। এরকম কিছু নসিহত করে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তার দিন রেখে গেলেন। যুগে যুগে সেই দিন আবু বকর সিদ্দিক, পরে ওমর ইবনে খাত্তাব, তার উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরপর উমাইয়া খেলাফত, তারপর আব্বাসীয় খেলাফত, আবার ফাতেমি খেলাফত, কর্ডোবার ইসলামী খেলাফত, আপনার মিশরের মামলুক শাসন, এদিকে আপনার মোগলদের শাসন, আফগানদের শাসন, এদিকে আপনার উসমানীয় খেলাফত। দীর্ঘদিন লাস্ট 200 বছর আগ পর্যন্ত এই সিলসিলাই চলতে আসছে আলহামদুলিল্লাহ। বিগত 100-150 বছর ধরে আমরা দেখছি এগুলো আর নাই। এখন আপনি দেখছেন মুসলিমরা কোরআন থেকে সরে গেছে, হাদিস থেকে সরে যাচ্ছে, যুব সমাজে অধঃপতন হচ্ছে। আমরা শেকড় ভুলে গেছি, ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে জানছি না অনেকেই, নামাজ ঠিক মতো পড়ছি না অনেকেই, কেউ যাকাত দিচ্ছি না। আমরা আমাদের জীবন উদ্দেশ্য ভুলে গেছি, কোন জাতি সেটাও ভুলে গেছি। এখন আপনি সিচুয়েশন দেখছেন, এখন দেখছেন যে আপনি কুফারদের অনেক দৌরত্ব, আমরা ডমিনেটেড, তারা ডমিনেট করছে। এখন দেখছেন এগুলো আগে ছিল না। সে আল্লাহ এখনো আছেন, আল্লাহ জীবিত আছেন। সে রাসূলের সুন্নাহ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সে আল্লাহ প্রদত্ত কিতাব এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু সেই ঈমান, সেই তাকওয়া, আমল যদি আমরা আবার নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ যেমন করে ওই জাহিলি মক্কা পরিবর্তন হয়েছে, এই বিশ্ব পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাআলা। এবং কোনো সন্দেহ নাই, আগামী দিনগুলোতে দেখবেন আবার ওই একই আদলে আল্লাহ পাক ওই জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামী খেলাফত কায়েম করবে ইনশাআল্লাহ। ঈসা ইবনে মারইয়াম আসবেন, আল মাহদী আসবেন, দাজ্জালকে হত্যা করা হবে। লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদদের সাথে যুদ্ধ করবে। এমন কি একজন ইহুদি যদি পাথরের পিছনে লুকায় একটা পাথর কথা বলো, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও। এভাবে হবে, হিস্ট্রি এভাবে শেষ হয়ে যাবে। এখন আপনারা আমার করণীয় মাত্র একটা কাজ, পড়াশোনা করেন। নাম্বার 1 কি? পড়াশোনা করেন। 2 নাম্বার জানা অনুযায়ী আমল করার চেষ্টা করেন। 3 নাম্বার আত্মশুদ্ধি অর্জন করেন। 4 নাম্বার হালাল খান, হালাল রিজিক তালাশ করেন। 5 নাম্বার আদর্শ পরিবার গড়ে তোলেন। 6 নাম্বার মা বোন মেয়েদেরকে খেয়াল রাখেন, তাদের শিক্ষার ব্যবস্থা করেন, তাদের অধিকার বুঝিয়ে দেন। 7 নাম্বার ইসলামের জন্য দাওয়াতি কাজ করেন। 8 নাম্বার ইউনাইটেড করার চেষ্টা করেন, বিভক্ত করবেন উম্মাহকে। 9 নাম্বার মেজর ইস্যুগুলোকে নিয়ে কাজ করেন, মাইনর ছোটখাটো ইস্যুগুলোকে বাদ দিয়ে দেন। এবং যুব সমাজ এবং আগামী প্রজন্মকে আগামীর ইসলামের পতাকা বহনের জন্য প্রস্তুত করে গড়ে তোলেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। শৈথিলতাবাদী হবেন না, চরমপন্থী হবেন না, মধ্যম পন্থায় উম্মাহকে নিয়ে, দেশকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যান।
আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া